আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ইনশাআল্লাহ আমার যে স্মার্ট নিপের গাছ আছে সেখানে নিয়ে আসছি এবং আপনারা স্মার্ট নিপের গাছটা কেন চাষ করবেন? আপনাদের কাছে আমার কাছে প্রশ্ন হলো আপনারা কেন চাষ করবেন তার তিনটি কারণ। দেখেন গাছের মাশাআল্লাহ এখানে আমি 3টা কুশি লাগাইছিলাম প্রথম। 3টা কুশি লাগানোর পরে এখানে প্রায় আমার মনে হয় যে 60 থেকে 70টা কুশি হয়েছে। আলহামদুলিল্লাহ 60 থেকে 70টা কুশি হয়েছে এবং প্রত্যেকটা কুশি দেখেন কত মোটা মোটা এবং এর মধ্যে প্রোটিন। বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ গাছ ছিল আপনার স্মার্ট নিপের গাছ। এটার মধ্যে 35% প্রোটিন আছে। 35% প্রোটিন আছে। আলহামদুলিল্লাহ যদি আপনি এই গাছটা খাওয়ান তাহলে আপনার এই দানাদার খাদ্যের উপর এরকম ডিপেন্ড করতে হবে না। তার জন্য আমি প্রথম অবস্থায় এই গাছটা চাষ করছি। আর আমি আপনারা জানেন, সবাই জানেন, ইনশাআল্লাহ সৌদি আরবে ছিলাম, দীর্ঘ 18 বছর পর দেশে আসছি। আসার পরে আমি স্মার্ট নিপের গাছটা আপনার থেকে নিয়ে আসছি, ঢাকা শরীয়তপুর থেকে নিয়ে আসছি আমি 2 টাকা করে কাটিং। আমি প্রায় 3000 কাটিং নিয়ে আসি 6000 টাকা দিয়ে। প্রায় আসা আমার কুমিল্লা থেকে নিয়ে আসছি আমি। কুমিল্লা আপনার সুন্দরবন পাড়া ছিল, এরা সুন্দরবনে পাড়া ছিল, আমি ওখান থেকে নিয়ে আসছি আর কি। এই যে মাশাআল্লাহ দেখেন আমি আসছি আজকে 1.5 মাস হয়ে গেছে। আসার 15 দিন পরে আমি গাছটা চাষ করছি। দেখেন এখন 1 মাস চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে আমার নেপিয়ার গাছের যে ক্ষেত্র আছে এখানে, জমিটা এখানে নেপিয়ার গাছ এখানে অল্প আছে, আর বেশি হলো এখানে 6 শতক জায়গার মধ্যে, আর ওখানে আছে 17 শতক জায়গার মধ্যে। আলহামদুলিল্লাহ আমার গাছটার ফলন অত্যধিক ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আর প্রচুর পরিমাণে ইনশাল্লাহ গাছের পাতাগুলো দেখেন খুব সুন্দর এবং সবুজ সতেজ, এবং এই গাছটা এতই মোটা এবং এতই সুন্দর। এই গাছটা খুব আপনার গরুর জন্য এবং গবাদি যারা গাই গরু পালেন অথবা বেড়া ছাগল যেটাই পালেন না কেন তার জন্য পারফেক্টলি গাছ আমার মনে হয় আর কি। আমি গাছটার আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের গাছটা এখনও খাওয়ার নাই, কিন্তু গাছটার গ্রোথ দেখে আমার মনে হতেছে গাছটা ইনশাল্লাহ অনেকই ভালো হবে। তাছাড়া আমি ইন্টারনেটের মধ্যে দেখছি গাছটা 35% প্রোটিনে ভরপুর আলহামদুলিল্লাহ। যদি আমরা এই গাছটা চাষ করি তাহলে গরুর আমরা যে দানাদার খাদ্য বর্তমান বাজারে দানাদার খাদ্য আছে তার উপর এরকম ডিপেন্ড করতে হবে না। শুধু আমরা এখানে গাছটা খাওয়াইয়ে আর যদি আপনার কিছু দানাদার খাদ্য দিই তাই জন্য যথেষ্ট। আর যারা কুরবানিদের গরু মোটা করতে চান তারা অবশ্যই গাছটা চাষ করবেন, কারণ গাছের মধ্যে 35% প্রোটিন আছে আলহামদুলিল্লাহ। এই গাছটা চাষ করবেন সবাই, চাষ করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। আর আমি ইনশাল্লাহ এবার কুরবানিদের জন্য 4-5টা গরু নিয়ে আসছি, 2টা নিয়ে আসছি আর 3টা নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে হাট থেকে। তবে এই গাছটা আমার এখন আর খাওয়াতে পারতেছি না, তো আমি আমার দুর্ভাগ্য, যেহেতু গাছটা সময় হয় নাই। 3 মাস না হলে গাছটা খাওয়ানো যাবে না। এটা আমরা 3 মাস হলে গাছটা খাওয়ানো উপযুক্ত হবে, তার জন্য খাওয়াতে পারতেছি না। আমার একটা জাম্বো গাছ আছে যেটা আপনি বিসি নিয়ে আসছিলাম, ওইটা আমি হয়তো ইনশাল্লাহ 15 দিন পরে থেকে খাওয়ানো স্টার্ট করবো আর কি। তবে ওইটা এখন উপযুক্ত হয়েছে না, কিন্তু তারপর আমি স্টার্ট করবো। আর আপনারা সবাই গাছটা চাষ করবেন। এই স্মার্ট নিপের গাছটা খুবই ভালো, খুবই সুন্দর সতেজ। আপনারা যারা গরু পালতে চান, গরু পালতে ইচ্ছুক, যারা প্রবাসী আছেন, প্রবাস থেকে আসবেন, গরু পালা চিন্তা ভাবনা করতেছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে তারা এই গাছটা চাষ করবেন ইনশাল্লাহ। আর এই গাছের কাটিং আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। প্রবাসী হিসাবে যারা আমার কাছ থেকে কাটিং নেবেন, মার্কেটের মধ্যে আপনার 2 রিয়াল করে কাটিং সেল করে, আমি প্রবাসীদের জন্য 1.5 রিয়াল, সরি 1.5 রিয়াল না, 1.5 টাকা করে আমি আপনার এই কাটিংটা সেল করবো, 1.5 টাকা। আর মিনিমাম আপনারা 500 নিচে হলে আমি বুকিং দেওয়া যাবে না। মিনিমাম আপনারা 500-র জন্য অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। আর 1-1.5 মাস পরে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা কাটিং পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।